সুপ্রভাত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ক্যানিং টু সুন্দরবনের যাত্রায়, যেখানে থাকবে ক্যানিং থেকে সুন্দরবনের সমস্ত রকম অজানা ইতিহাস। এখন বাজে ভোর 5:30 আর সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এখন আমি রয়েছি সোনারপুরে, যেতে হবে আমাদের ক্যানিংয়ে। সেখান থেকেই লোকনাথ ট্রাভেলার আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। স্টেশনে এসে গেছি। এইবার আসি ইতিহাসের কথায়। এই যে স্টেশন ক্যানিং। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এবং মাতলা নদীকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। লর্ড ক্যানিংয়ের নাম অনুযায়ী এই শহরের নামকরণ হয়েছিল এক বিশাল বাণিজ্যিক বন্দরের স্বপ্ন নিয়ে। 1850 শতকের কলকাতায় বিকল্প বন্দর হিসাবে মাতলা নদীর তীরকেই ক্যানিং বন্দর হিসাবে পরিকল্পনা করেছিল। তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিংয়ের উদ্যোগেই এটা নির্মাণ হয়েছিল। কিন্তু মাতলা নদীর আরেক নাম রয়েছে, সেটা হলো অভিশপ্ত মাতলা। 1867 খ্রিস্টাব্দে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বন্দরটি একেবারে ধ্বংস হয়ে যায় এবং এইখানেই লর্ড ক্যানিংয়ের স্বপ্ন, যেটা ক্যানিংকে ঘিরেছিল, সেটা সেখানেই সমাপ্তি ঘটে। বর্তমানে ক্যানিং সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার। ব্রিটিশ আমলের বহু পুরনো স্থাপত্য, তার ধ্বংসাবশেষ আজও পর্যন্ত এইখানে দেখতে পাওয়া যায়। স্থায়ী ইতিহাস অনুযায়ী মাতলা নদী আসলে আদিগঙ্গার একটি শাখা ছিল, যা সময়ের সাথে সাথে সমুদ্রের নোনা জল ও পলি জমে বর্তমান রূপটি পেয়েছে। কথা বলতে বলতে এসে পড়েছি আমরা সোনাখালি ঘাটে। ক্যানিং থেকে সোনাখালি যাওয়ার এই রাস্তাটি কেবলমাত্র একটি রাস্তা নয়, এটি সুন্দরবনের গভীরে প্রবেশ করার ঐতিহাসিক সংযোগস্থল বটে। এই রাস্তাটি এবং সোনাখালিকে ঘিরে রয়েছে ভীষণ বড় একটা সুন্দর ইতিহাস। চলেন একটু একটু করে সেটাও আপনাদের বলি। 1862 সালে শিয়ালদা টু ক্যানিং পর্যন্ত রেলপথ চালু হয় এবং তখন থেকেই ক্যানিং সুন্দরবনের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। সোনাখালি যাওয়ার এই রাস্তাটি মূলত সুন্দরবনের গভীর অরণ্যে বসতি স্থাপন এবং বাণিজ্যিক পরিবহন সরবরাহের প্রয়োজনেই গড়ে উঠেছিল। এই সময় এই পথে যাতায়াতের প্রধান মাধ্যমই ছিল নদীপথ বা পায়ে হাঁটা পথ। কিন্তু বর্তমানে পর্যটক এবং সুন্দরবনবাসীদের সুবিধার্থে নানান ধরনের পাকা রাস্তা তৈরি হয়। যেই রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেটি হলো বাসন্তী ক্যানিং হাইওয়ে। এবার আসি সোনাখালির নামকরণের রহস্যে। জনশ্রুতি আছে যে এই সময় এই অঞ্চলের খালের ধারে বা মাটির নিচে সোনা বা মূল্যবান গুপ্তধন পাওয়া যেত। সেই থেকেই এই এলাকার নাম হয়েছে সোনাখালি। স্থানীয় অনেকেই বিশ্বাস করেন যে আগেকার দিনে জলদস্যুদের লুট করা ধনরত্ন এই খালের আশেপাশেই লুকিয়ে রাখা হতো। এই সোনাখালি ঘাট বা অঞ্চলের নাম কিন্তু আমাদের স্বাধীনতা ইতিহাসেও রয়েছে। 1931 সালে ভারত যখন স্বাধীনতা সংগ্রামে উত্তাল, সেই সময় সোনাখালি বাজারে জাতীয় পতাকা উত্তোলন করে জানকীরঞ্জন রাজপণ্ডিত গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশদের হাতে। কিছু ইতিহাস তো জানতেই পারলেন। আগে কখনো জানতেন সোনাখালি বা ক্যানিংয়ের সম্পর্কে এই ধরনের কথা? ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ একটু পরেই আমরা ঢুকে যাব গোসাবায় এবং গোসাবার একটা বিস্তারিত ইতিহাস আছে, যেটা পরের ভিডিওতে না বললে ভিডিওটি বড্ড বড় হয়ে যাবে। তো যাই হোক, প্রথম পার্টটা কেমন লাগলো, দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে। তোমাদের ভালোবাসার অপেক্ষা রইল। আর এরম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।